আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি ইব্রাহিম মাল্টিমিডিয়ার পক্ষ থেকে। ভিন্নধর্মী যারা শুনছেন তাদের প্রতি রইল আমার কৃতজ্ঞতা। স্টারিং হার্ড বা স্টারিং ঘুরাতে বেশি শক্তি লাগার কারণ কি? তো চলুন শুরু করি যে কি কারণে স্টারিং হার্ড বা স্টারিং ঘুরাতে বেশি শক্তি লাগে। কয়েকটা কারণ যদি বলি তো আপনারা বুঝতে পারবেন। তো চলুন এক নম্বরে আসি, টায়ার প্রেশার কম হলে। টায়ারে যদি হাওয়া, যেটা বলি, টায়ারে যদি হাওয়া কমে যায় তখন কিন্তু ঘুরাইতে কষ্ট হয়, হার্ড বা শক্তি লাগে বেশি। তো এটা খেয়াল রাখবেন যে টায়ার হাওয়া কমে গেছে কিনা। এরপরে আসি স্টারিং গিয়ার অ্যাডজাস্ট না হলে, তখন কিন্তু এই স্টারিংটা জ্যাম অথবা হার্ড হয়ে যায়। এরপরে আসি স্টিয়ারিং লিঙ্কেজ কম হলে, তখন কিন্তু স্টিয়ারিং হার্ড অথবা জ্যাম হয়ে যায়। তো এগুলোর দিকেও খেয়াল রাখবেন। আচ্ছা, এরপরে আসি ভেন পাম্প ঠিকমতো কাজ না করলে তখনও কিন্তু হার্ড অথবা স্টিয়ারিং ঘুরাইতে অনেক শক্তি দরকার। তো এগুলোর দিকেও খেয়াল রাখবেন। বহু কারণ আছে, তো এতগুলো কারণ তো আর বলা সম্ভব না এক ভিডিওতে। এরপরে আসি স্টিয়ারিং এর আর্ম বাঁকা হলে, তখন কিন্তু এগুলা হয়। তো আরো নানান কারণ আছে, যেমন পাওয়ার স্টিয়ারিং যেগুলো আছে, পাওয়ার স্টিয়ারিং যদি পাওয়ার টিউব না থাকে তখন কিন্তু একেবারে এগুলো জাম হয়ে যায়। তো এগুলা বহুত কারণগুলো আছে। আপনারা খুব সাবধান থাকবেন। স্টিয়ারিং ভালো করে যদি ডিস্টার্ব থাকে তখন আপনারা গ্যারেজে যাইয়া সারাই নিয়ে এগুলা স্টিয়ারিং ঠিকমতো এরপরে রাস্তায় উঠবেন। এই একটা গাড়ি যখন আমরা রাস্তায় চালানোর পরে কিন্তু স্টিয়ারিংটা কোন দিক কি যায়, কোনা করে এদিক যায় না এদিক যায়, সবকিছু কিন্তু স্টিয়ারিং এর উপরে। এই স্টিয়ারিং যদি আমাকে ঠিকমতো কাজ না করে তখন কিন্তু দুর্ঘটনার কোনো শেষ নাই। দুর্ঘটনা যে কোনো সময় হয়ে যাইতে পারে। আপনি সোজা রাস্তা চালাইতেছেন, সামনে একটা বাম থেকে ডান থেকে গাড়ি আসতেছে, বামে চাপ দিল, আপনারও বামে চাপ দেওয়া লাগবে, আপনার স্টিয়ারিং ভালো না, তখন কি করবেন? তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।